জলদাপাড়ায় বিকেলের সাফারি করার আগে ঠিক এরকম একটা মনোরম দৃশ্য আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। মেনকা, এই এই দেখো, মেনকা, মেনকা। ওই যে হাতিটা আসছে, ওর নাম মেনকা। ও একজন কুনকি হাতি। আর হ্যাঁ, আজ ভীষণ পরিশ্রম হয়েছে ওর। ও একদল বন্য হাতিকে আজ লোকালয় থেকে তাড়িয়ে দিয়ে পুনরায় ফিরে এসেছে। ওয়াও, ইটস নাইস। দেখতে পারছো, আমরা এখন আছি জলদাপাড়াতে। হাতির জল খাওয়া, ও জল খাবে এখন। মেনকা, মেনকা জল খাচ্ছে। মেনকা এখন জল খাচ্ছে। মেনকা, এই যে হাতিটি আসছে, ওর নাম মেনকা। ও একজন কুনকি হাতি। আচ্ছা, কুনকি হাতি কাদের বলে? যে সমস্ত হাতিদের জঙ্গল সাফারির কাজে লাগানো হয়, বন্য প্রাণী, অন্য বন্য হাতিদেরকে তাড়ানো হয় এবং তাদেরকে ধরাও হয়, তো এই প্রকার হাতিদেরকে কুনকি হাতি বলে। ওই যে ওকে যে জল খাওয়াচ্ছে, ওর পিঠে চড়ে আসছিল এই লোকটি, একে বলা হয় মাহুত। যারা এই কুনকি হাতিদের পরিচালনা করে, ট্রেন করায়, তাদেরকে বলা হয় মাহুত। হস্তি আর মনুষ্যের হাজার বছরের পুরনো বন্ধুত্ব, কিন্তু এই বন্য হাতিকে ধরে নিয়ে এসে কুনকি হাতিতে পরিণত করার একটা বিশেষ পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিটাকে বলা হয় খেদা পদ্ধতি। হ্যাঁ, খেদা পদ্ধতি। কি এই খেদা পদ্ধতি? বন্য হাতিকে বনের থেকে কোনো ক্রমে ধরে বেঁধে নিয়ে এসে তাকে ফাঁদিদের মাধ্যমে, কঠোর নিয়মে রেখে, কঠোর অনুশীলনের মাধ্যমে তাদেরকে শিকারি করা হয় এবং কুনকিতে পরিণত করা হয়। এই বিশেষ পদ্ধতির নামই খেদা পদ্ধতি। একটি কুনকি হাতি সারা জীবন একজন মাহুতের কথাই কেবল সে শোনে। এই হাতি এবং মাহুতের এই সম্পর্ক একটা গভীর সম্পর্কে পরিণত হয়। তারা একে অপরের চোখের ভাষা বোঝে, ইশারা বোঝে। মাহুত যখন এই কুনকি হাতির পিঠের ওপরে বসে থাকে, তখন সে পায়ের আঙুলের সজোরে ছোট্ট চিমটি কেটে কিংবা ছোট্ট চাপ দিয়ে ডান বাম দিকে যাওয়ার নির্দেশ দেয় এবং কুনকি হাতিরা সেটাই করে। শান্ত সুলভের এবং তারা অত্যন্ত চালাক প্রকৃতির হয়। সাফারির সময় তাদের সামনে যদি কখনো হিংস্র গন্ডার কিংবা বাঘ পড়ে যায়, তখন তারা শান্ত থাকে, কেননা তাদের পিঠের উপরের যে পর্যটক তারা যেন না পড়ে যায় সেদিকেও খেয়াল রাখে। এই কুনকি হাতিদের বুদ্ধি অনেকটা শিম্পাঞ্জি কিংবা ডলফিনের সমকক্ষ। এরকমই আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে হলে আমাদের ট্রাভেলার অফ ইন্ডিয়ান হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।